गुड मॉर्निंग एवरीवन, गुड मॉर्निंग। वेलकम टू आवर चैनल। आज के হচ্ছে 4th অফ জুন और আমরা জাস্ট সানডে তো উইকেন্ড তো আরাম করে উঠেছি। বাবা তো উঠে না, আরাম করে বাবা বাজারে চলে গেছিলো আর এসেছে তো আমাদের জন্য নিয়ে এসেছে কচুরি আর কি তরকারি, ছোলা আলু দিয়ে কাবুলি চানা দিয়ে তরকারি। আমাদের ফেভারিট এটা। তোর বেশি, তোর আর সুপ্রীতের বেশি। তোমার নেই? আমারও বেশি, আমার অত বেশি না। আচ্ছা দিয়ে দাও তো। না না দিয়ে দাও কেন? আমি তাহলে কি না খেয়ে থাকবো? চা বিস্কিট তোমার ফেভারিট? না তাহলে ঠিক আছে নে। এখানে চা বিস্কিট নেই এখন। আজকে আমাদের এইটা আছে, পরে চা বিস্কিট হবে। আমি না একদিন ছাড়া একদিন ওয়াশিং মেশিন চালানো হয় তো অনেক বেশি জামা কাপড় হয়ে যায়, তো ওই জন্য এখন অনেক বেশি জামা কাপড় হয় তো আমি এসি রুমে জামা কাপড় ভাঁজ করতে বসি। এরপর কাজের মেয়েটাও আসেনি, যে রান্না করে শুরু করব তাও হবে না। আমি ভাবছি স্নান করে পুজোটা করে নিই, তারপরেই রান্না করি। আর এবার নয়তো দুপুরে একবার স্নান করে নেবো। আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, আমার মায়ের পুজো হয়ে গেছে। এখন চিকেন ম্যারিনেশনে রাখা হচ্ছে, হরিয়ালি চিকেন। আর এখানে আজকে প্রচুর গরম, প্রচুর, মানে থাকা যাচ্ছে না, এসি অন করে থাকতে হচ্ছে বারবার। মা হরিয়ালি চিকেন জন্য ধনে পাতা এনেছে। হরিয়ালি চিকেনের জন্য চিকেন ম্যারিনেটেড হয়ে গেছে। কাঁচা লঙ্কা, হলুদ লাগবে না, লঙ্কার গুঁড়ো না। আজকে প্রচুর ঠান্ডা না মা? এসি রুমে না, এই জন্য হরিয়ালি চিকেন। বাবা এক্সপ্রেশন দেখে না বেশ ফেভারিট তোমার। এটা মুনমুনের ফেভারিট। মুনমুনের বলতো আন্টি তোমার গ্রিন চিকেনটা ভালো লাগে, বলতো না, মনে নেই? আমার তো মনে নেই। হরিয়ালি চিকেন রেডি হয়ে গেছে। আহা ভালো লাগছে, আলটিমেট লাগছে আমার। এমনি খেতে আমি টেস্ট করেছি একটু, ঝোলটা গ্রেভিটা হ্যাঁ টেস্টি হয়েছে। বাহ। আজকে বেশি কিছু রান্না নেই, পাবদা মাছের ঝোল, রুই মাছের ডিম একটু ছিল, ডিমের বড়া, হরিয়ালি চিকেন, আহা গন্ধরাজ, আর ভিতরে ভাত, দই আর দই। আজ তো মম্মি মজে করবা দেবে। খাসি হচ্ছে জলানো না, আমি একটা জিনিস খেয়ে ফেলেছি। কি? সেদ্ধ চানা মোচাতে দেবো না, কালা চানা, ওইটা খেয়েছি, গলায় ফেসে গেছে। আরে না, আমি জল আনছি। এই তো পেছনেই আমার জল, এটা আমার বোতল। আমি আসলে কত উঁচু করে খেতে পারি না, এই জন্য আমার বোতল এটা, আমি এটা খাচ্ছি। বড় দিদি আর ছোট বোন সেম, খালি মেজো দিদি উপরে করে খায়। ওর এটা আবার ও খেতে পারে না, বলে গলা দিয়ে জল নামে না। ঠিকই বলে। আর আমরা আবার এটা খেতে পারি না, আমাদের গলা দিয়ে নামে না। খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে গিয়ে কিচেনে সব বাসনগুলো জল ধোয়া করে পরিষ্কার করে রাখি, কেন ওরাও কাজ করতে আসে, এঁটো বাসন ভালো লাগে না, মোটামুটি ধোয়ার মতনই হয়ে যায়। ওইগুলো করলাম, কিচেন স্ল্যাব সব পরিষ্কার করে, ভিজে গেছিলো ম্যাক্সি, আগের ম্যাক্সিটা খাওয়ার আগে এটা আবার একটু স্নান করলাম। একবার তো স্নান সকালে করেছি, আবার করলাম, তারপরেও গেছি কিচেনে না, আবার একটু ঘেমে গেছিলাম, এখন একটু এসিতে ঠান্ডা লাগছে। তারপরে ওই সব করে এসে এখন বসেছি, ছেলে এডিটিংয়ে বসেছে, এডিট করবে। কালকে যেটা কাল শ্যুট করা হয়েছে সেটা আজকে 6টার সময় হবে, তো ওটার এডিটিং করছে। আর তুমি পাবদা মাছ কেমন খেলে গো? পাবদা মাছ কেমন খেলে? ভালো হয়েছে, টেস্টি ছিল, ভালো ছিল। শুয়ে পড়েছো? পাবদা মাছ ভালো ছিল, ভালো রান্না হয়েছে, ফ্রেশ ছিল। আর চিকেন? চিকেনটা ভালো, চিকেনটা খুবই ভালো হয়েছে। তোর কেমন লেগেছে? চিকেনটা ভালো হয়েছিল। এটা কি চিকেন করেছিলে? হরিয়ালি চিকেন। হরিয়ালি, ভালো হয়েছে, টেস্ট তো ভালো হয়েছে। এখন আমি একটু শুয়ে পড়বো, এডিট করবে, আর আমি কি করব, বসে থাকতে থাকতে ভাবি জেগে থাকবো, তাহলে রাত্রে তাড়াতাড়ি ঘুম আসবে। বসে থাকতে থাকতে কোন সময় ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। এখন ওর সঙ্গে গল্প করতে করতে যতক্ষণ জেগে থাকি। ঠিক আছে, তুমি ঘুমাও তাহলে, আমি এডিটিংয়ে বসছি আর এডিটিং শর্টটা আপলোড করব। আজকে আমাদের খেতে দেরি হয়েছে, কাজের মেয়েটা বাসন মাজতে
11:45 এসেছে। তো আমার রান্না করতে অনেক দেরি হয়ে গেল। ছোট কিচেন তো, রান্না করব, ও যদি থাকে আমি ঢুকবো কোথায়? এই জন্য ও বাসন মেজে গেল, তারপরে গিয়ে আমি রান্না করলাম। আজকে বড্ড দেরি হয়ে গেছে। গরমটাও পড়ছে প্রচুর, গরম তো প্রচুর পড়েছে এখানে। গরমটা যাচ্ছে না কি জন্য কে জানে। আর গুজরাটে ওখানে বৃষ্টি হচ্ছে, এখানে আমরা চলে এসেছি, ওখানে বৃষ্টি হচ্ছে। ওখানে বৃষ্টি হচ্ছে, সবাই হ্যাপি। এখানে কি হচ্ছে কে জানে। বলেছে নাকি আজকে? তুই বলি ফোরকাস্টে বৃষ্টি আছে, লিখা তো ফোরকাস্টে আছে, বাট কি হচ্ছে কি জানি। তো যাওয়া যাচ্ছে না কোনো জায়গায়, এত গরমে ঘরের মধ্যে বন্দি আছি আমরা। এই ঘরের মধ্যেই যতটুকু সব এইসবই হচ্ছে। কোথাও ঘুরতে যেতে পারলাম না। স্যাটারডে সানডে ঘরেই, খালি ফ্রাইডেতে অ্যাক্সিস মল গেলাম, ঘরেই এনজয় করছি। এত গরম বাইরে বেরোনো যাচ্ছে না। কালকে না অনেক মেহনত করে খাটটাকে ঘোরানো হলো, হ্যাঁ। এখন আবার সেম পজিশনে চলে এলাম। রাত্রেবেলা শোয়ার সময় মনে হলো বাথরুমের দিকে, দরজার দিকে পা দিয়ে শুতে নেই। বাস্তু স্বাস্থ্যতে একটা আছে। তো কালকে তো এমনি শুয়ে পড়লাম, আবার বললাম না এটা ঘুরিয়েই দে। আবার সকালবেলা সব জিনিস বার করে আবার ঘুরিয়ে সেম পজিশনে রাখা হয়েছে। আর চুল, ছেলে তুই বলছিলি মা শিবের জটার মতন কেন চুলগুলোকে বেঁধে রেখে দাও। সব থেকে ভালো মুনমুন রাখে, উপরে রাখে। কি করব বল, শরীরটাও তো গরমে দেখতে পাচ্ছিস। এবারে বৃষ্টি হচ্ছে না, সব জল শুকিয়েই যাচ্ছে, গায়ে সব ঘাম হয়ে বেরিয়ে যাচ্ছে, ডিহাইড্রেশন না হয়ে যায়। এই জন্য খুব ভয় লাগে, কিন্তু খেতেও তো ভালো লাগে। গরমে বাইরেও যেতে ইচ্ছা করে না। হ্যাঁ, আর একটু চটর পটরও খেতে ইচ্ছা করে, এইটা ওটা। কেন বাইরের থেকে তো, হোটেলের থেকে খাওয়াটা খুব কমই হয়, তো ঘরেই বানিয়ে খাওয়াটা হয়, তো একটু নানা রকম খেতে ভালো লাগে আমার। ওই একরকম খেতে ভালো লাগে না, মনে হয় কি এটা খাবো অন্য, কিন্তু অল্পই খাবো, একটা জিনিস খাবো, অন্য খাবো। মেহনত वाली सब्जी खाना। হ্যাঁ, তো মেহনত করলে তো ভালো লাগে না। এখন আমি মোচা বানাবো। এই মোচাটা শুক্রবার দিন থেকে চলছে। শুক্রবার দিন সব কেটে কুটে সেদ্ধ করে রেখে দিয়েছি, শনিবারটা গ্যাপ। সকালে আমার কাজের মেয়েটা দেরি করে এসেছে না, মোচাটা সব হয়ে গেছিলো, ডাল পেশা, আলু কাটা, রসুন আদা টমেটো সব, চিংড়ি মাছ ছাড়িয়ে রেখে দিলাম সব। কিন্তু 2:30 বেজে গেল না, ছেলে আর বাবা বলল ওইটা রাত্রে বানাও, এখন আর বানাতে হবে না, অনেক দেরি হয়ে যাবে, 4টের সময় খাবো নাকি। তো ওই জন্য স্টপ, এখন আবার বানাবো। কটা বাজে এখন? রাতে 9:30 নাকি 10:30? 10:30 মতন হবে। তো এখন রাতে খাবার আজকে কিছু না, চিকেনটা গ্রেভি বানিয়ে দিলাম একটু। সকালের চিকেন ছিল, সেটাকে আমি একটু অন্যরকম করে দিলাম চিকেনটা, আর ভাত। একটু দেখা চিকেনটা কীরকম করেছি, অন্যরকম করে ফেলেছি, গ্রিন চিকেন থেকে অন্য চিকেন হয়ে গেছে। দুবেলা আলাদা আলাদা টেস্টের চিকেন। গরম লাগছে না, আর কিছু করলাম না। মোচাটাও হলো না আজকে, কালকে করব। আর বাবাকে দেখে লাগছে কি গরম লাগছে না বাবার? বাবা একদম গরম লাগছে কুল। আর আমাকে দেখে, তোমার দেখে লাগছে কি বেশ ভালোই এনজয় করছো সামার। মশলা সোডা, মশলা সোডা না, ওটা মশলা জলজিরা সোডা। মশলা সোডা আলাদা হয়, জলজিরা সোডা আলাদা হয়। মশলা সোডা আলাদা, জলজিরা সোডা আলাদা। আচ্ছা, ভরুচে এরকম। আচ্ছা, জলজিরা সোডা। হ্যাঁ, জলজিরা সোডা। কেমন খেলে বাবা? ভালো হয়েছে, আমি অর্ধেক খেয়ে নিয়েছি। আর আমার তো অনেকখানি খাবার, রাত্রিবেলা চিকেন খেয়েছি, হজম হয়ে যাবে না। হজম শক্তি বাড়ায়, এটা খাওয়া ভালো, তবে রোজ খাওয়া ভালো না। আর আমাদেরটায় না অল্প অল্প সুগার দিয়েছি, বেশি দিইনি। ভালো করেছো ওটা। আর বিট নুন আর জলজিরাও অল্প দিয়েছি, একদম কম কম করে দিয়েছি, বেশি দিইনি। তোরটা ভালো করে দিয়েছি, স্পেশাল। আমাদের তো অর্ডিনারি। তুই আমাকে 20 টাকা দিয়ে দিবি স্পেশাল। 20 টাকা নয় এখন, কত হবে এখন? 40 থেকে 40 টাকা তো হয়ে যাবে। 40 টাকা দিয়ে দিস। তুমি যাও স্প্ল্যানেডে তুমি যাও, 10 টাকা দেবে।
ফ্লাইটে যাও বড় বড় জায়গায় আমার 50 টাকা আজকে রোজগার, বাড়ির থেকেই রোজগার করবো। তাহলে গুড নাইট আজকে, এখন या পরে? না, গুড নাইট বলে দিয়ে অনেক রাত হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম হাসি মজা নিয়ে করবেন, তার ভালো লাগবে, ঘরে পজিটিভিটি হবে। নতুন সদস্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে গুড নাইট, বাই বাই, টেক কেয়ার। গুড নাইট বাবা। গুড নাইট। গুড নাইট এভরিওয়ান, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টিল দেন বাই বাই।